নারায়ণ আশ্রমের মন্দির। এখানে নারায়ণেরই মূর্তি নাকি? নারায়ণের মূর্তি। এই হচ্ছে স্বামী নারায়ণ স্বামী। নারায়ণ স্বামী এটাই হচ্ছে মূল মন্দির। 1936 থেকে 46 সালের মধ্যে এই মন্দির তৈরি হয়। বিরাট এলাকা জুড়ে আশ্রম, আর চারদিকে পাহাড়ের মাঝখানে, এদিকে জঙ্গল। আশ্রম পরিসরের মধ্যেই সব রকমের ব্যবস্থা আছে। সোলার লাইট, এগুলো হচ্ছে গরম জলের ট্যাঙ্ক। সামনে গ্রিন হাউস, এখানে নিজস্ব শাকসবজি উৎপাদন সবকিছু এখান থেকেই হয়। এখানে হলুদ চাষ হয়েছে। নিচে বাঁধাকপি চাষ হয়েছে। প্রচুর পাখি। মন্দিরের ঠিক উল্টো দিকেই এখানে লম্বা মাউন্টেন রেঞ্জ আছে, স্নো পিক সমস্ত। এখানে প্রচুর গোলাপের চাষ হয়েছে। এখানে গোলাপ জল বিক্রি করছে আশ্রম থেকে। আর এই হচ্ছে কৈলাস মানসরোবর যাত্রাধার। আমার যতদূর জানা আছে, আগে এই নারায়ণ আশ্রম থেকেই হাঁটা শুরু হতো কৈলাস সরোবরের জন্য। সামনের যে ঘরটা দেখা যাচ্ছে ওইটাই গেস্ট হাউস, ওখানেই আমরা আছি, একটা লম্বা ডরমিটরিতে। মন্দিরের পাশের দিকে এরকম সবুজ গল্ফের মতন জায়গা। আর নিচে হচ্ছে পার্কিং এর ব্যবস্থা। এখান থেকে এক ঝলকে গোটা মন্দিরটা খানিকটা দেখা যাচ্ছে। এই সবুজ গালিচার মতন ঘাসে সাদা ফুল ফুটে আছে অজস্র। আর এর নিচে পার্কিং।
পার্কিং থেকে বেরিয়ে সামনে মন্দিরের প্রবেশদ্বার, হলুদ রঙের গেট করা আছে। আজ 24শে মে 2025 সকালবেলা 8টার সময়তে আমরা দারচুলা থেকে বেরিয়েছি, মুন্সিয়ারি যাব। পথে বড়াম বলে একটা জায়গাতে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। আমরা পঞ্চচুল্লি বেস ক্যাম্প, আদি কৈলাস, ওম পর্বত সমস্ত করে এখন ফেরার পথে এখানকার বেশ কিছু দ্রষ্টব্য স্থান দেখে ব্যাক করব। আজ আমরা যাব মুন্সিয়ারি, আজকে থাকবো ওখানে। এর পরবর্তীতে যেখানে যেখানে যাব ভিডিওগুলো সেইভাবে আসবে। একটা ভিডিওর মধ্যে সবটা কমপ্লিট করব এবারে ভেবে রেখেছি, তাই কারণ এরপরে ছোট ছোট জায়গাগুলো, দ্রষ্টব্য স্থানগুলো কভার করব। এখন এখানে একটু জলখাবার খেয়ে আবার বেরোবো। চলো। ঘন্টাখানেক হলো আমরা মুন্সিয়ারি এসে পৌঁছেছি। ছোট্ট পাহাড়ি শহর, খুব সুন্দর গোছানো, খুব একটা ঘিঞ্জিও নয়। হোটেলের ব্যালকনি থেকে সামনে শহরের খানিকটা দেখতে পাওয়া যাচ্ছে। সামনে যে পাহাড়ের রেঞ্জ আছে ওখানে পঞ্চচুল্লি দেখা যায়, কিন্তু এখন মেঘে ঢেকে গেছে বলে কিছু বোঝা যাচ্ছে না। হালকা রোদ উঠেছে, ঠান্ডাও বেশ সহনীয়, সুন্দর। এই হচ্ছে আমাদের হোটেলের সামনের রাস্তাটা আর মুন্সিয়ারি শহর। মুন্সিয়ারি অ্যাকচুয়ালি মিলাম গ্লেসিয়ারের যাওয়ার জন্য এই শহরে আসতে হয়। মিলাম গ্লেসিয়ার ট্রেক এখানে শুধু রেস্ট নেওয়ার জন্য দুর্দান্ত জায়গা। এখানে নন্দাদেবী মন্দির আছে, ওটাই আসল। আর এখান থেকে একটা ছোট ট্রেক আছে, একদিনের একটা ট্রেক আছে খালিয়া টপ। তো এবারে আর হবে না, একবার যাব দেখতে কোন জায়গাটার থেকে শুরু হয়, সেটা চেষ্টা করব যাওয়ার। কিছুক্ষণ পরে আমরা বেরোবো বাজারের দিকে, আর বিকেলের দিকে মন্দিরে যাব, তখন দেখবো ওগুলো। আমাদের হোটেলের পাশের দিকের রাস্তাতে এই সমস্ত হোটেলগুলো আছে। এখানে ছোট্ট একটুখানি পার্কের মতো, নষ্ট হয়ে গেছে। নিস্তব্ধ দুপুর, শুধু পাখির ডাক। 3:30টার সময়তে আমরা বেরোলাম একটু মুন্সিয়ারি ঘুরে বেড়ানোর জন্য, কিন্তু প্রচণ্ড মেঘ ডাকছে, মেঘলা হয়ে আছে। আমরা এখন নন্দাদেবী মন্দির দেখতে যাচ্ছি। মুন্সিয়ারি শহর থেকে একটুখানি বাইরে বেরিয়ে এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। এখানে জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দর রাস্তা মন্দিরে যাওয়ার। 3 কিলোমিটার মতন দূর মুন্সিয়ারি থেকে। এখানে জঙ্গলের মধ্যে এই ডান দিক দিয়ে মন্দিরের রাস্তা উঠে গেছে, রাস্তার উপরে মন্দিরের গেট। এরপরে এই জঙ্গলের মধ্যে দিয়ে ভেতরের দিকে যেতে হবে মন্দিরে। প্রচুর পাখির আওয়াজ চারিদিকে। চলো মন্দিরের দিকে যাওয়া যাক, হেঁটে উঠতে হবে। এইরকম জঙ্গল এখানে, আর এইখান দিয়ে পেভমেন্ট করা আছে, এখান দিয়ে হেঁটে যেতে হবে। এত নিস্তব্ধ, একটা আওয়াজ নেই কোথাও। ঘন জঙ্গলে মাঝখান দিয়ে এরকম
রাস্তা করা। মন্দিরের প্রবেশদ্বার এইখানে, ভেতরে পুরো কমপ্লেক্সটা আছে। এখানে টাইলস দিয়ে বাঁধানো রাস্তা, আর দুপাশে সুন্দর সিজনাল ফুল হয়ে আছে। এখানে সুন্দর লন, মেঘ ডাকছে খুব। এখানে মন্দির দর্শন করতে 30 টাকা করে মাথা পিছু টিকিট আছে। এই হচ্ছে নন্দা দেবীর মন্দির। এখানে পূজারীর ঘর, সামনে অনেকটা পার্কের মতন। এখান থেকে খুব সুন্দর পঞ্চচুলি দেখা যায়, কিন্তু আকাশ দেখে বোঝা যাচ্ছে যে এখন একেবারে প্রচণ্ড মেঘ ঢেকে গেছে, একেবারে মেঘে কালো মেঘ, বৃষ্টি পড়ছে মাঝে মাঝে। মন্দিরের দরজা এখন বন্ধ আছে, সামনে থেকে মা নন্দা দেবীকে দেখা যায় এখানে। দেখি, এই হচ্ছে গর্ভগৃহে মাতা নন্দা দেবীর মূর্তি। পরিষ্কার বোঝা যাচ্ছে কিনা জানি না। মন্দিরের পাশের পাহাড়ে এরকম ধাপ চাষের জমি, সামনে ছোট্ট গ্রাম, অপূর্ব সুন্দর লাগছে। এদিকেও আর একটা গ্রাম, এখানে সব ওই ধাপ চাষ। প্রচুর মেঘ ডাকছে এখন। এখান থেকে খানিকটা পরিষ্কার বোঝা যাচ্ছে, ধাপে ধাপে জমি নেমে গেছে নিচের দিকে। এখন কোনো ফসল নেই মনে হচ্ছে। এই হচ্ছে বীরথি ফলস। আজ 25 মে 2025 সকালবেলা 6:30টার সময় বেরিয়েছি আমরা মুন্সিয়ারি থেকে। তখন থেকেই বৃষ্টি পড়ছে। আজকে ওয়েদার খুব খারাপ। 28 কিলোমিটার আসার পরে এখানে আমরা বীরথি ফলস, সেটা আমরা কাছে গিয়ে দেখার ইচ্ছা ছিল, কিন্তু এত বৃষ্টির মধ্যে আর সেখানে যাওয়া যাবে না। গাড়ি থেকে নেমে এখান থেকেই একটুখানি দেখতে পাচ্ছি। এই হচ্ছে বীরথি ফলস, অপূর্ব সুন্দর ওপর থেকে নেমে আসছে। এই বীরথি ফল দেখে এবার আমরা রওনা দিচ্ছি পাতাল ভুবনেশ্বরের দিকে। এখান থেকে যেতে বেশ খানিকটা সময় লাগবে, বৃষ্টির জন্য আর একটু বেশি সময় লেগে যাবে বোধহয়। চলো যাওয়া যাক। এই যাওয়ার পথে এই জায়গাটাতে এসে বিশাল ধস নেমেছে, সামনের রাস্তা একেবারে ভেঙে গেছে। বলছে এরপরে আর গাড়ি যাবে না। ড্রাইভার সামনে যাচ্ছে একটু দেখে আসতে। নিচে নদী বয়ে যাচ্ছে। রাস্তার অবস্থা এখানে খুবই খারাপ, সম্পূর্ণ ধসে গেছে। একটুখানি সামনে এগিয়ে দেখছি গাড়ি যাবে কিনা, না হলে ব্যাক করতে হবে এখান থেকে। বৃষ্টি পড়ছে অল্প অল্প, বাঁদিকে ধস পাহাড়ে। এই রাস্তায় এখানে ধস পড়ে আটকে গেছে বৃষ্টিতে।
এখন এই পেলোডার দিয়ে রাস্তাটাকে ক্লিয়ার করছে, পাথরগুলোকে। এরপরে আমাদের গাড়ি যেতে দেবে। ওপর থেকে ক্রমাগত পাথর পড়ে যাচ্ছে এপাশ থেকে। এখানে সম্পূর্ণ পাহাড় ধসে পড়েছে। নিচ দিয়ে বয়ে যাচ্ছে রামগঙ্গা নদী। বৃষ্টি পড়েছে, একেবারে ঘোলা জল। এদিক দিয়ে আমরা এখন যাব থল। থল থেকে একটা রাস্তা চলে গেছে বাগেশ্বর, আর আমরা চলে যাব পাতাল ভুবনেশ্বরের দিকে। আমরা এখন থলের দিকে যাচ্ছি, জঙ্গলের মধ্যে দিয়ে। আর 3 কিলোমিটার মতন হবে। সেখান থেকে রাস্তা 2 ভাগ হয়ে গেছে, একদিকে বাগেশ্বর আর একদিকে আমরা পাতাল ভুবনেশ্বরের দিকে যাব, গাঙ্গুলিহাট। বৃষ্টিটা এখন বন্ধ হয়েছে। থল শহরে ঢুকে গেছে গাড়ি। ছোটখাটো পাহাড়ি শহর একটা। এখান দিয়ে একেবারে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, আর বৃষ্টি পড়ে জঙ্গল একেবারে সবুজ হয়ে আছে। পাইনের ঘন জঙ্গল এখানে। পার করে রাইয়াগড় বলে আর একটা ছোট জায়গা পড়লো মাঝে। এখান থেকে আর 20 কিলোমিটার হবে। পাতাল ভুবনেশ্বরের সমীর দুয়ার, এখান দিয়ে আমরা ঢুকছি। এবারে নিচে নেমে গেলে পরে কেপটা পাওয়া যাবে। নিচের দিকে নেমে এরকম পেভমেন্ট করা আছে। প্রচুর ভিড়, এরকম জায়গাতে এত ভিড় হবে ভাবতে পারিনি। আর দক্ষিণ ভারতের প্রচুর লোক এসছে এখানে। এখানে বোধহয় টিকিট কাটতে হবে। আর এই সামনে মন্দির কমিটি পাতাল ভুবনেশ্বর आपका स्वागत करता है। এখান দিয়ে ঢুকতে হবে। এই জায়গাটার পর থেকে আর মোবাইল অ্যালাউ না। ওই ভেতরের দিকে যেখানে ভারতের পতাকা তার সোজাসুজি পেছনে, সেখানে ওই গুহা মন্দিরের প্রবেশদ্বার। 90 ফিট ওই গর্তের সুড়ঙ্গের মধ্যে দিয়ে নিচে নামতে হচ্ছে। একটু কসরত করতে হবে। আর কয়েকটা জায়গাতে ভিতরে ভীষণ স্লিপারি, চেন ধরে নামতে হবে। এবং ভিতরে বিরাট বড় গুহা, তার মধ্যে বিভিন্ন দেবদেবিতা, শিবের আসল স্থান এটা। সেখানে শিবের জটা আছে, গণেশের আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এছাড়াও পুরাণ মতে এখানে হিন্দুদের 33 কোটি দেবদেবতারই স্থান হচ্ছে এই গুহা। আর এর ভেতরে 1191 খ্রিস্টাব্দে আদি শঙ্করাচার্য
এখানে একটা তামার শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন, সেটা এখনো আছে। এই হলো পাতাল ভুবনেশ্বরের মোটামুটি ইতিহাস। এবারে আমরা এখান থেকে বেরিয়ে জাগেশ্বর মন্দিরের দিকে যাব। জাগেশ্বর মন্দির কমপ্লেক্স অনেকটা সময় লেগে যাবে, আজকে কমপ্লিট করতে পারবো কিনা বুঝতে পারছি না। চলো। আমরা পাতাল ভুবনেশ্বর দেখে রওনা দিয়েছি জাগেশ্বর মন্দিরের দিকে। পথে এই জায়গাটা গাঙ্গুলি হাট। এখন এখান থেকে যেতে প্রায় সন্ধ্যে 7টা হয়ে যাবে, এখন 3:45 বাজে। দানিয়া এই শহরের মধ্যে দিয়ে এখন আমরা পাস করছি। এখান থেকে আর 22 কিলোমিটার জাগেশ্বর। দানিয়া এই শহরের মধ্যে দিয়ে এখন আমরা পাস করছি। এখান থেকে আর 22 কিলোমিটার জাগেশ্বর। 6:20 বাজে। সূর্য আর একটু পরে অস্ত যাবে হয়তো। আমরা সকাল 6:20-তে বেরিয়েছি, 12 ঘন্টা হয়ে গেল গাড়িতে। মাঝে 3 ঘন্টা পাতাল ভুবনেশ্বরে সময় কাটিয়েছি আমরা। সন্ধ্যে 7টা হয়ে যাবে পৌঁছাতে। সন্ধ্যে 7টা বাজতে চললো, আমরা এইমাত্র জাগেশ্বরে এসে পৌঁছালাম। ওইদিকে সূর্য ডুবে যাচ্ছে, আর এই হচ্ছে জাগেশ্বর শহরটা। আজকে আর মন্দির দেখা যাবে না, আজকে এখানে একটা হোটেল দেখে নিয়ে তারপর সকালবেলাতে একটা ব্যবস্থা করব। আপাতত আজ 26শে মে 2025। গতকাল সন্ধ্যা 7টার সময়তে আমরা জাগেশ্বরে এসে পৌঁছেছি। এসে এই হোটেলটাতে উঠেছি। ছোট্ট একটা পাহাড়ি শহর। এখন সকাল 6টা বাজে। হালকা বৃষ্টি হয়ে গেছে একটু আগে, ঠান্ডা ভালো আছে, 17-18 ডিগ্রি এরকম হবে। এখন আমরা বেরোলাম সকাল সকাল গিয়ে জাগেশ্বরের মন্দির দেখে আমরা এখান থেকে আরো কয়েকটা জায়গা ঘুরে নৈনিতাল চলে যাব। জাগেশ্বর ধাম মন্দির কমপ্লেক্সের কাছাকাছি আমরা গাড়ি করে এলাম। এবার এখান থেকে একটুখানি হেঁটে যেতে হবে। ওই দূরে একটু দেখা যাচ্ছে মন্দিরের চূড়োগুলো, চারপাশে ঘন জঙ্গল, আর শুধুমাত্র গেস্ট হাউস, হোমস্টে এইসব এখানে চারিদিকে। প্রচুর গাড়ির ভিড়, অনেক যাত্রী। এই হচ্ছে জাগেশ্বর মন্দির কমপ্লেক্স। এরকম ছোট ছোট বেশিরভাগ মন্দির, তার সাথে দুটো বড় মন্দির আছে। এই জাগেশ্বর ধাম মন্দির কমপ্লেক্স, এখানে 125টা ছোট বড় মন্দির আছে। 7th to 14th সেঞ্চুরির মধ্যে এই মন্দিরগুলো তৈরি হয়। বড় মন্দির দুখানা আছে, সবই শিবের মন্দির। আর এই ছোট ছোট মন্দিরগুলো, এগুলো কেন তৈরি করেছিল এগুলো নিয়ে দ্বিমত আছে অনেক রকমের। দেখ, এই হচ্ছে কমপ্লেক্স। এই ছোট মন্দিরগুলোর ভেতরে এইরকম শিবলিঙ্গ আছে। প্রত্যেকটাতেই শিবলিঙ্গ বসানো আছে বিভিন্ন আকারের।
বিভিন্ন রকমের। খোলা জায়গাতেও কিছু শিবলিঙ্গ আছে। প্রত্যেকটা মন্দিরে এখানে নাম দেওয়া আছে। এই যে তান্ডেশ্বর টেম্পল লেখা আছে, ভেতরে শিবলিঙ্গ কালো। পিছনে ঘন জঙ্গল, এখানে চিতাবাঘ আছে বলছিল। এই সামনের এই মন্দিরটা হচ্ছে সব থেকে বড়, এটা পেছন দিক থেকে দেখছি আমরা। আর এই জায়গায় জায়গায় এরকম শিবলিঙ্গ। কাতুরিয়া রাজবংশ, তারা এটাকে তৈরি করিয়েছিল। বাহ, এই মন্দিরটা খুব সুন্দর। প্রায় 2500 বছর আগেকার সমস্ত কনস্ট্রাকশন, কিন্তু এখনো ইন্ট্যাক্ট আছে। নন্দা দেবী মন্দির এটা বলছে, নন্দা দেবীর পুজো হয়। এই নন্দা দেবী মন্দিরের সামনে এরকম ছোট ছোট আরো কিছু মন্দির, শিব মন্দির। সুন্দর কারুকার্য করা আছে পাথরগুলোর গায়ে। আর এই হচ্ছে জাগেশ্বরের মন্দির, এটাকে 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে ধরা হয়, 8 নম্বরে। জাগেশ্বর মন্দিরের ভেতরের দিকটা আর একদম গর্ভগৃহ ভেতরে, সেখানে ছবি নেওয়া মানা আছে। এখান থেকে দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে মূল মন্দির। জাগেশ্বর 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে এটা 8ম স্থান। হর হর মহাদেব। হচ্ছে মৃত্যুঞ্জয় মন্দির, ওই গর্ভগৃহ ওখানে। মৃত্যুঞ্জয় মন্দিরের উল্টো দিকে নন্দী। জাগেশ্বর মন্দির কমপ্লেক্স দেখে আমরা বেরিয়ে যাচ্ছি। সামনে দান্ডেশ্বর মন্দির আছে, সেইগুলোকে দেখবো, দেখে বেরিয়ে যাব। সেখানেও এরকম মন্দির কমপ্লেক্স আছে, দান্ডেশ্বর। চলো, আমরা জাগেশ্বর মন্দির কমপ্লেক্স দেখে ফেরার পথে, এটা রাস্তাতেই পড়ে, দান্ডেশ্বর মন্দির কমপ্লেক্স। এখানেও ওরকম ক্লাস্টার অফ মন্দির আছে, কিন্তু সংখ্যায় অনেক কম। আর এখানে
দুটো মন্দির তো দেখতে পাচ্ছি বেশ বড়। এই হচ্ছে ডান্ডেশ্বর মন্দির কমপ্লেক্স। সামনের মন্দিরটাতে ঘুরে আসি। এখানে এই মন্দিরটাই সব থেকে বড়। জাগেশ্বরেও এত বড় মন্দির দেখিনি, এটা এখানে বিরাট বড়। আর এই সামনে ছোট ছোট শিব মন্দির, ওদিকে একটা আছে। এই মন্দিরগুলো প্রায় 2500 বছরের পুরনো, কিন্তু কনস্ট্রাকশন দুর্দান্ত আছে এখনো। এই হচ্ছে কুবেরের মন্দির। জাগেশ্বর এবং ডান্ডেশ্বর মন্দির কমপ্লেক্স দেখে আমরা বেরিয়ে যাচ্ছি এবারে। আমরা জাগেশ্বর থেকে কিছুটা এসে চিতই বলে জায়গা আছে, এখানে গোলু দেবতার মন্দির, চিতই গোলু বলে এখানে। এই হচ্ছে জায়গায় পূজা সামগ্রী সমস্ত বিক্রি হচ্ছে চারিদিকে। লোকালদের কাছে এটা খুব নামকরা মন্দির। একবার দেখি ভিতরের দিকে। এই চিতইগোলু মন্দিরের রাস্তা। এখানে সব মানতের কাপড় ঝুলিয়েছে, প্রচুর দিকে ঘন্টা আর এই মানতের কাপড়। এখানে এই নীল ফুল কি গাছ জানি না, অপূর্ব লাগছে, সেই চেরি ব্লসমের মতন। গোটা এলাকা গাছটা একেবারে বেগুনি ফুলে ভর্তি, আর নিচে ছড়িয়ে পড়েছে একেবারে। নিচে একদম এইভাবে ছড়িয়ে পড়েছে, আর এই হচ্ছে গাছটা। এই গাছটা দেখো, অপূর্ব, একবারে বেগুনি ফুলে ভর্তি। বাহ, নিচে সমস্ত ফুল পড়ে আছে। এই মন্দির কমপ্লেক্সের এই দিকটা এরকম। যাদের মানত পুরো হয়েছে তারা সব ঘন্টা বেঁধে গেছে। এখানে লক্ষ লক্ষ ঘন্টা, এই নিচের দিকে সব ঘন্টা বেঁধে গেছে। আর ওপরের দিকে যারা মানত করেছে তাদের এই কাপড় মনোকামনা সমস্ত এই কাগজে লিখে লাগিয়ে দিয়ে গেছে। কামনা পূর্ণ হলে পরে ঘন্টা বেঁধে দিয়ে যাবে এইভাবে। কয়েক লক্ষ ঘন্টা আছে এখানে, পিতলের ঘন্টা। ঘন্টা দেখে এখানে তো একেবারে অবাক লাগছে, এত ঘন্টা। আর সব এই
মনের বাসনা পরীক্ষার খাতার মতন ঝুলিয়ে দিয়ে গেছে সবাই। চিতইতে গোলু মন্দির দেখে এখন বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আলমোড়ার দিকে যাব। চলো, চিতইগলু থেকে আমরা রওনা দিয়েছি, আলমোড়া যাব। যাওয়ার পথে এই দূর থেকে আলমোড়া শহর কি বিভৎস ঘিঞ্জি। উপরের দিকে একটা কোনো বড় কনস্ট্রাকশন, জানি না কি আছে ওখানে। ওখানে সব ফটো তোলাতে ব্যস্ত, গাড়ি দাঁড় করিয়ে ফটো তোলা হচ্ছে। আমরা আলমোড়া থেকে বেশ খানিকটা এগিয়ে আসার পরে কাঁচি ধামে এসছি। কাঁচি ধাম বিখ্যাত এখানকার নিমকরলি বাবার জন্য। নিমকরলি বাবা নিজেকে হনুমান বলতো। ওনার এখানে হনুমানের মূর্তি স্থাপন করা আছে। 1964 সালে এই নিমকরলি বাবা এইখানে আশ্রম প্রতিষ্ঠা করেন। প্রচণ্ড ভিড়, গাড়িতে রাস্তা জ্যাম, তার মধ্যে ওই যে নিচে দেখা যাচ্ছে এত লোক লাইন দিয়ে আছে, বিশাল লাইন। তাই আমরা আর ভেতরে গেলাম না, এই সামনে থেকেই দেখে নিলাম। এই হচ্ছে নিমকরলি বাবার আশ্রম, কাঁচি ধাম। এখানকার মানুষ ভীষণ ভক্ত সব এখানকার, যার জন্য এত ভিড়। আজকে সোমবার, উইকডেজ হলে পারো খুব ভীষণ ভিড়। আর এই যে এত ট্রাফিক, ওই সামনে মূল মন্দির দেখা যাচ্ছে, যেটা সাদা বজরংবলীর মূর্তি আছে। এই হচ্ছে কাঁচি ধাম। এবার আমরা নৈনিতালের দিকে চলে যাব। আমরা নৈনিতালে পৌঁছে গেছি, এখন তাল্লিতালে আছি। দুপুর 1টা বাজে। এখান থেকে আমরা ম্যাল রোড নৈনিতাল লেকের দিকে যাব। এখানে তো 7টা লেক আছে, তার মধ্যে একটা এইটা হচ্ছে তাল্লিতাল। আজ 27 মে 2025। রিসর্টের ওপর থেকে নিচে নৈনিতাল শহর দেখতে পাচ্ছি, মেঘলা হয়ে আছে। কাল রাত্রে এসে আমরা এখানে উঠেছি। এখন এখান থেকে যাব নিচে মল রোড, নৈনিতাল শহরটা একটু ঘুরে দেখব। সারাদিনের প্রোগ্রাম আজকে নিচের দিকেই হবে, কারণ উপরে এই পাহাড়ের অনেকটা উপরে আমরা রিসর্টটা পেয়েছি। নিচে নৈনি মন্দির থেকে গানের আওয়াজ আসছে। ট্যাক্সি এসে গেছে, এখন যাব। চলো। নৈনিতালে নৈনি মন্দিরের দিকে যাচ্ছি আমরা। সামনে এক বিশাল মাঠ, উল্টো দিকে এক মসজিদ। এই হচ্ছে এখানকার ভিউ। আর এটা হচ্ছে মন্দির মার্গ। এখান দিয়ে আমরা মন্দিরের দিকে যাব। টুরিস্ট আছে, খুব বেশি নাই। এসব দোকানের শাটার বন্ধ। এখানে গুরুদুয়ারা আছে, উল্টো দিকে মসজিদ, সামনে নৈনি মন্দির আছে। মন্দির চত্বরে প্রচুর দোকান বাজার। এই সামনে নৈনি মন্দিরের মূল প্রবেশদ্বার। আগে যখন এসছি, আজ থেকে 25 বছর আগে, তখন এই সম্পূর্ণ চত্বরটা
ফাঁকা ছিল, রাস্তার ওপর থেকে মন্দির দেখা যেত। এখন সে কোনো উপায়ই নেই দেখার। আর এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকে মন্দির যেতে হবে, কিছুটা নেমে। এই সামনেই নৈনী লেক। মূল প্রবেশদ্বার দিয়ে নেমেই সামনে বজরংবলীর মন্দির, বিরাট বড় বজরংবলীর মূর্তি। এই সামনে নয়না দেবী মন্দির, ভেতরে ফটো নেওয়া মানা, দরজার বাইরে থেকে নিচ্ছি, কিন্তু খুব সুন্দর দেখা গেল। খুব একটা ভিড় নেই, দরজার কাছে দাঁড়িয়ে নয়না দেবীর মূর্তি দেখা গেল। এখানে কোনো কীর্তনের আসর হয়েছে বোধহয়, তার জন্য এখন প্যান্ডেল করেছে। পাশ দিয়ে নৈনী ঝিল। এই হচ্ছে সম্পূর্ণ মন্দির কমপ্লেক্স। এই মন্দির চত্বর থেকেই এখানে রেলিং দেওয়া, সামনে হচ্ছে নৈনিতাল, নৈনী ঝিল, সব বোটিং হচ্ছে। এই লেকে অনেক সিনেমার শুটিং হয়েছে। সামনে শিবলিঙ্গ। এখন 12:30 বাজে। নৈনী লেকে বোটিংয়ের জন্য প্রচুর টুরিস্ট এখান থেকে নিয়ে যাচ্ছে, ঘুরিয়ে নিয়ে আসবে লেকের খানিকটা। লেকের জলের ধার তো প্রচন্ড নোংরা, আর উপর দিয়ে নৈনিতাল শহর লেককে ঘিরে। এই গোল করে এইটুকু জায়গায় বোধহয় ঘোরাচ্ছে টুরিস্টদেরকে বোটিংয়ে করে। এই মাচান রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করলাম। নৈনিতালের মোটামুটি দ্রষ্টব্য স্থানগুলো দেখে এবার আমরা রিসোর্টের দিকে ব্যাক করব। আগামীকাল ট্রেন আছে। নৈনিতাল এবং কুমায়ুন ভ্রমণের এই ভিডিওটা এখানেই শেষ করছি।